হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু পাঠশালা ইউটিউব চ্যানেল। এইমাত্র জারি হয়েছে আরআরবি এলপি এক্সাম 2024 সালের সিটি ইন্টিমেশন লিঙ্কটি, যে লিঙ্কের সাহায্যে আমরা দেখে নিতে পারি আমাদের এলপি এক্সাম কোন শহরে পড়েছে। তাই আজকের এই ক্লাসে আমরা স্টেপ বাই স্টেপ সিটি ইন্টিমেশন লিঙ্কের প্রসেসটি দেখে নেব। আর আমাদের এই চ্যানেলে যারা আজকে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাই চলো দেখে নেই আজকের এই ক্লাসটি। প্রথমেই সবাই নিজের নিজের ফোনের ব্রাউজার ওপেন করবে এবং ওই পেজটি ডেস্কটপ সাইটে করে নেবে। ডেস্কটপ সাইট করার পরে সবাই গিয়ে আরআরবি রাঁচি এই রেলওয়ে সাইটটি ওপেন করবে। এই রেলওয়ে সাইটটিতেই সর্বপ্রথম এই সিটি ইন্টিমেশন লিঙ্কটি প্রোভাইড করা হয়েছে। এই সাইটটি ওপেন করার পরে তোমরা সবাই স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পরে দেখতে পাবে নিচে CN01/2024 এটিকে ক্লিক করবে। এটি ক্লিক করার পরে তোমাদের সামনে একটি পেজ ওপেন হবে। যেই পেজে দেখতে পাবে যে 15 তারিখে দুটো লিঙ্ক ওপেন হয়েছে। প্রথম লিঙ্কে বলা হয়েছে যে CN01/2024 সিটি ইন্টিমেশন অ্যান্ড হেল্প ডেস্ক লিঙ্ক ফর এলপি CN01/2024। দ্বিতীয়টি হচ্ছে সিটি ইন্টিমেশন স্লিপ অ্যান্ড হেল্প ডেস্ক লিঙ্ক নোটিশ ফর CN01/2024। আমরা আগে সিটি ইন্টিমেশন দেখার আগে আমরা আগে নোটিশটি দেখে নিই। নোটিশটি দেখার জন্য আমরা আগে নোটিশটি ক্লিক করব। নোটিশটি ক্লিক করার পরে নোটিশটি আমাদের সামনে ডাউনলোড হয়ে ওপেন হচ্ছে। আমরা দেখে নিই নোটিশে কী বলছে। দেখো প্রথমে কি আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ড, সিটি ইন্টিমেশন স্লিপ অ্যান্ড হেল্প ডেস্ক লিঙ্ক ফর CN01/2024 এলপি। প্রথমে বলেছে দেখো, সিটি ইন্টিমেশন স্লিপ ফর ক্যান্ডিডেটস অফ CN01/2024 এলপি উইল বি অ্যাক্টিভেটেড 10 days বিফোর এক্সাম ডেট। অর্থাৎ কি, এক্সাম ডেট অর্থাৎ পরীক্ষার দিনের 10 দিন আগে এই সিটি ইন্টিমেশন স্লিপটি প্রোভাইড করা হবে। 2 দাগে বলছে, সিটি ইন্টিমেশন স্লিপ ফর ক্যান্ডিডেটস উইথ এক্সাম ডেট 25/11/2024 উইল গো লাইভ অন 15/11/2024। অর্থাৎ আমাদের এলপি এক্সাম শুরু হচ্ছে 25/11/2024, তার 10 দিন আগে অর্থাৎ 15/11/2024 এই সিটি ইন্টিমেশন স্লিপটি অন হবে বা অ্যাক্টিভ করা হবে। 3 দাগে বলছে, দেখো কি বলছে 3 দাগে বলছে, ফর ক্যান্ডিডেটস উইথ এক্সাম ডেট ফ্রম 26/11/2024, 27/11/2024, 28/11/2024 এবং 29/11/2024। সিটি ইন্টিমেশন স্লিপ উইল বি অ্যাক্টিভেটেড ফ্রম 16, 17, 18 অ্যান্ড 19 নভেম্বর 2024 রেসপেক্টলি। অর্থাৎ কি, 16 তারিখ, 17 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ এবং 29 তারিখ যেসব পরীক্ষাগুলি রয়েছে, এইসব পরীক্ষাগুলির জন্য যথাক্রমে 16, 17, 18 এবং 19 তারিখে সিটি ইন্টিমেশন লিঙ্কটি প্রোভাইড করা হবে। অর্থাৎ যাদের পরীক্ষা 27 তারিখে রয়েছে তাদের জন্য সিটি ইন্টিমেশনটি দেখতে হবে 17 তারিখে, ঠিক 10 দিন আগে। এবং যাদের পরীক্ষা 29 তারিখে রয়েছে তারা তাদের সিটি ইন্টিমেশনটি দেখতে হবে 19 নভেম্বর, অর্থাৎ ঠিক 10 দিন আগে সিটি ইন্টিমেশনটি দেখতে পাবে। ঠিক আছে, এবার 4 দাগে দেখো কি বলেছে। 4 দাগে বলেছে, SMS অ্যান্ড ইমেল আর বিং sent to candidates whose city intimation slip has been activated on their register IDs used during filling the application। অর্থাৎ কি, অ্যাপ্লিকেশনটা ফিলের সময় যে তোমরা ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়েছিলে সেখানে তোমাদের ইনফর্ম করা হবে এই সিটি ইন্টিমেশনের সম্বন্ধে। ঠিক আছে, তো আমরা এবার দেখে নেব সিটি ইন্টিমেশন প্রসেসটি। চলো আমরা সেটা দেখে নিই। সিটি ইন্টিমেশন প্রসেসটি দেখার জন্য আমরা আবার আগের পেজে ফিরে এসেছি। আমরা প্রথম যে লিঙ্কটি ছিল সেটিকে ক্লিক করব। এই প্রথম লিঙ্কটি ক্লিক করার পরে তোমাদের সামনে ওপেন হয়ে আসবে একটি পেজ। যেই পেজে দেখো প্রথমেই লেখা আছে ক্যান্ডিডেট লগ ইন। এই ক্যান্ডিডেট লগ ইনে দেখো প্রথমেই আছে রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা কোথায় পাবো? তোমরা যখন সবাই ফর্ম ফিল আপটি করেছিলে সেই ফর্ম ফিল আপে দেখো রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া আছে। এরপরে দেখো কি আছে, ইউজার পাসওয়ার্ড। ইউজার পাসওয়ার্ড হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ। প্রথমে দেবে ডিডি অর্থাৎ ডেট দেবে, পরে দেবে মান্থ দেবে, এরপর দেবে তোমাদের ইয়ার। এরপরে দেখো নিচে কি দেওয়া আছে, একটা ক্যাপচার কোড দেওয়া আছে যেটিকে তোমরা সঠিকভাবে ফিল আপ করবে। যদি এই ক্যাপচার কোডটা কেউ না বুঝতে পারো তাহলে এখানে রিফ্রেশ বলে একটা মোড আছে, এই রিফ্রেশটা চাপ দিয়ে তোমরা সঠিকভাবে পূরণ করবে। এই প্রসেসগুলি পূরণ করার পরে নিচে দেখো লগ ইন বলে একটা অপশান আছে, এরপরে এখানে লগ ইন করবে। আমি একটা ক্যান্ডিডেটের সম্পূর্ণ ডেটা ফিল আপ করে লগ ইন করে তোমাদের দেখাচ্ছি। লগ ইন করার পরে তোমাদের সামনে এইরকমই একটি সিটি ইন্টিমেশন স্লিপটি ওপেন হবে। দেখো যেখানে প্রথমেই আছে যে এই ক্যান্ডিডেটটি কোথা থেকে অ্যাপ্লাই করেছিল।
সে কলকাতা আরআরবি কলকাতা থেকে অ্যাপ্লাই করেছে। এরপর তার রেজিস্ট্রেশন নাম্বার শো করবে, তার নাম শো করবে, এখানে তার ফাদার্স নেম শো করবে। এরপর তার জেন্ডার শো করবে, আর এখানে সে কোন কমিউনিটি থেকে বিলং করে সেটি শো করবে। এবং এর নিচে রয়েছে এই ক্যান্ডিডেটে কবে এক্সাম পড়েছে সেই সম্পর্কিত। যদি ক্যান্ডিডেট এক্সামটি 25 তারিখে পড়ে থাকে তাহলে আজকেই তার সিটি ইন্টিমেশনটি দেখা যাবে। যদি 16 বা 17 তারিখে 27 তারিখে যদি পরীক্ষাটি পড়ে থাকে তাহলে সে দেখতে হবে 17 তারিখে। তো আমরা দেখে নিই যে নিচে কি আছে। দেখো এই ক্যান্ডিডেটের পরীক্ষা পড়েছে 25শে নভেম্বর 2024 সালে, অর্থাৎ কি প্রথম দিনই তার পরীক্ষাটি পড়েছে এবং সেকেন্ড শিফটে পরীক্ষা পড়েছে। এরপর নিচে দেখো যে আমাদের এই পরীক্ষায় এলপি পরীক্ষা হবে 75টি প্রশ্নের, যার সময় দেওয়া হবে 60 মিনিট, এবং এই পরীক্ষাটি হবে 3টি শিফটে। প্রথম শিফটের রিপোর্টিং টাইম হলো 7:30 AM, অর্থাৎ সকাল 7:30টায়, এবং গেটটি ক্লোজ হবে 8:30টায়। পরীক্ষা শুরু হবে 9টার সময়। দ্বিতীয় শিফটের রিপোর্টিং টাইম হলো সকাল 11টায়, গেট ক্লোজ হবে 12টায় এবং পরীক্ষা শুরু হবে 12:30টায়। তৃতীয় শিফটের রিপোর্টিং টাইম হলো দুপুর 3টে, গেট ক্লোজ হবে কখন 4টের সময় এবং পরীক্ষা শুরু হবে 4:30টার সময়। আর আমি ডেসক্রিপশন বক্সে এই সিটি ইন্টিমেশনের ডাইরেক্ট লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা সবাই ওখান থেকেই দেখে নেবে। ঠিক আছে, এবার দেখো নিচে আমরা দেখব কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে সেগুলি সম্বন্ধে। প্রথমে এক দাগে দেওয়া আছে, দেখো দিস ইন্টিমেশন ইজ নট ইয়োর কল লেটার অ্যান্ড ইট ডাজ নট পারমিট টু অ্যাপিয়ার ইন দ্য এক্সাম। অর্থাৎ এই ইন্টিমেশন স্লিপটি তোমার কি কল লেটার নয়, ঠিক আছে, এবং এটি নিয়ে গেলে তোমাকে কি করবে, পারমিট করবে না, ঠিক আছে, গ্রাহ্য করবে না তারা, ঠিক আছে। আচ্ছা, বলছে কি it is only for your information of examination city and date and for making travel arrangement। অর্থাৎ এটি তোমাকে ইনফরমেশন করা হচ্ছে যে তোমার কোন পরীক্ষাটি কোন শহরে পড়েছে এবং তোমার ট্রাভেলের জন্য, অর্থাৎ তুমি এর থেকে ট্রাভেলের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এর জন্য তোমাকে বলা হয়েছে, ঠিক আছে। এবার 2 দাগে দেখো কি বলছে, ইউ উইল বি অ্যাবল টু ডাউনলোড ইয়োর কল লেটার 4 days prior to your exam date। অর্থাৎ তোমার পরীক্ষা যেদিন পড়েছে তার থেকে 4 দিন আগেই তুমি তোমার কল লেটার, অর্থাৎ কি তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 3 দাগে কি বলেছে, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ডাউনলোড দ্য কল লেটার, এন্ট্রি উইল বি পারমিট অনলি উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কল লেটার ফর দ্য পার্টিকুলার শিফট অফ দ্য এক্সাম। অর্থাৎ তোমাকে তখনই পরীক্ষা হলে ঢুকতে প্রবেশ করতে দেবে যখন তোমার কাছে কল লেটারটি থাকবে, ঠিক আছে। চতুর্থ নম্বরে বলছে দ্য ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ক্যারি দেয়ার আধার কার্ড টু দ্য এক্সাম সেন্টার ইন অ্যাডিশন টু আদার আইডি প্রুফ। অর্থাৎ ক্যান্ডিডেটকে বলা হয়েছে যে তুমি তোমাদের আধার কার্ডটি নিয়ে যাবে এবং এর সাথে একটি এডিশনাল আরেকটি প্রুফও নিয়ে যেতে পারবে, ঠিক আছে। তো এই ছিল ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাসটি, ঠিক আছে। সবাই তোমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইলো, সেখান থেকে তোমরা সবাই সিটি ইনফরমেশনটি দেখে নাও। ধন্যবাদ সবাইকে ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য।